আসসালামু আলাইকুম। যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমার ছোট চাচার বাড়ি। তো আমরা সবাই মিলে এখানে আজকে ইফতারি করব। তো সবাই মিলে বেড়াতে এসেছি। পরিবেশটা অনেক অনেক সুন্দর, দেখার মতো। তো ভাবলাম আজকে চাচা বাসায় এসেছি যেহেতু আপনাদের সাথেও শেয়ার করি কি কি করলাম আজ। তো এখন প্রায় 5টা বেজে গেছে বিকাল। তো আমরা এসেছি, কলিং বেল দিলাম। আর বাড়িটা গাছপালায় ভরা, ছাদটাও দেখাবো, এত সুন্দর। আসলে আমার চাচি, যেটা ছোট চাচি, এটা আমার ছোট চাচার বাসা। আমার বাবা তো বেঁচে নাই, তো চাচা অসুস্থ, চাচিও খুব অসুস্থ, অপারেশন করেছে। তো ভাবলাম দেখা করে যাই, দেখে যাই। আবার কবে আসবো না আসবো যশোরে, এই জন্য দেখতে চলে আসলাম। চাচি হচ্ছে খুব গোছানো, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পছন্দ করে। 2টা ছেলে, একটা মালয়েশিয়ায় থাকে বড়, আর একটা ছোট ছেলে এখানে থাকে। ও বেশ বড় হয়ে গেছে। আমার আমরা জানমনি, আমরা সবাই মিলে এসেছি। আমার তাওসিফ সবচাইতে মহা খুশি, ওর খুশি আনন্দে শেষ নাই, ও খুবই আনন্দ করছে। এটা হচ্ছে যে ভাইটা আমার বাইরে থাকে বিদেশে, তার ঘর সাজিয়ে রেখেছে আমার চাচি, খুব পরিষ্কার করে নিজে হাতে। জানালার এপাশে অনেক গাছপালা, সবুজ আর সবুজ, অনেক সুন্দর করে গুছিয়ে সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। তাওসিফ তো অলরেডি নাচানাচি শুরু করে দিয়েছে। তাওসিফ অনেক আনন্দে আছে, আর খুব ভালো লাগছে। অনেক দিন পরে, আব্বা মরে যাওয়ার পরে চাচার সাথে সবাই মিলে আজকে ইফতারি করলাম। আব্বার কথা খুব মনে পড়ছিল ছোট চাচাকে দেখে। আর ফ্রিজের যে ঠান্ডা পানি খাওয়ার জন্য তাওসিফ ওখানে করছে। আর এটা হচ্ছে আমার চাচা চাচি থাকে এই রুমে। চাচি বলছিল যে আসলে গোছানো সাজানো আরও আগে বলতা, তাহলে ভালো করে গুছিয়ে রাখতাম, তোমরা আসবে। আমরা হঠাৎ করে এসেছি। এখানে আমার একটা ভাই আছে, খালাতো ভাই, সে ভাইটারও বাচ্চা হয়েছে, তাকেও দেখতে এসেছি। তাওসিফ অনেক খেলাধুলা করছিল, ভালো লেগেছে। আর হচ্ছে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। আর 5টা রুম, 2টা কিচেন, 4টা বাথরুম, অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। তাওসিফ সোফার মধ্যে শুয়ে পড়েছে। এপাশেও সবুজ আর সবুজ, আর বাড়ির চারিদিকে বড় বড় গাছ লাগানো, বিভিন্ন রকমের গাছ আছে। তো এখানে এই ঘরটা আমার ছোট ভাইটা থাকে, তো লাইট অফ করা, এজন্য আর ভিতরে গেলাম না। আমি একটু পরে, জানমনি খেলছে, আমি একটু পরে ছাদেও যাব। ছাদে যে দেখাবো আমার ছাদের যে চাচা যে প্রতিদিন যে ছাদে পাখিগুলো আসে, আশেপাশের যে পাখিগুলো আসে গাছে ছাদের উপরে, তাদের জন্য প্রতিদিন খাবারের ব্যবস্থা করে, ছাদে দিয়ে রাখে খাবার, তারা এসে খেয়ে যায় প্রতিদিন। খুব ভালো লেগেছে ব্যাপারটা আমার। তো ছাদেও যাওয়ার পরে, ছাদে যে ঘুরতে হবে সেজন্য আমার চাচি স্যান্ডেল রেডি করে রাখে, সে স্যান্ডেল ছাড়া যায় না। তো আমরা যাচ্ছি, যে ছাদটা দেখাচ্ছি, এখানে কাঠের রান্নার ব্যবস্থাও আছে, ছাদের উপরে কাঠেও রান্না করে। সে কালিকুলি অপরিষ্কার হবে বলে ঘরের ভিতরে রান্নাবান্না কম করে, তবে গ্যাসে করে আর ছাদে কাঠে করে। আর অনেক রকমের গাছপালা লাগিয়েছে, যে জিনিসটা আমার খুবই পছন্দের। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি গাছপালা কত পছন্দ করি। যেখানে গাছ আছে সেটা ভিডিও না করলে আমার ভালো লাগে না। আবার এই যে মুরগির ঘরও আছে, এর ভিতরে কয়েকটা মুরগি আছে পুষে। তো ছাদের উপর একটা ঘর বানিয়ে নিয়েছে। আগে অনেক কিছুই পুষতো, এখন 1-2টা মুরগি আছে। সব কিছু নাকি বিক্রি করে দিয়েছে না মারা গেছে, আমি ভালোভাবে শুনি নাই, কিন্তু এখন 1-2টা আছে। তো এই ঘরটার মধ্যে পুষে। আর চারিদিকে যেসব বড় বড় গাছ নিচের দিকে বাড়ির আশেপাশে লাগানো, আর উপরেও কিছু গাছ, আরও নাকি গাছ মারা গেছে। চাচি যেহেতু অপারেশন করেছে, বিছানায় পড়া, তো সেই ক্ষেত্রে সে আর অত যত্ন করতে পারে না। অনেক সুন্দর এই লেবু ধরেছে, বাতাবি লেবু, তারপরে হচ্ছে কাঁঠাল, তারপরে হচ্ছে বেল, আর এই যে উলট কম্বলের গাছ, অনেক অনেক রকমের গাছ। আসলে মনে হচ্ছিল ছাদ থেকে না নামি, সবুজ আর সবুজ, কিন্তু ইফতারির সময় হয়ে যাবে, তো আমরা বেশিক্ষণ আর ছাদে থাকতে পারবো না। আমি আর তাওসিফ এসেছিলাম সবাই নিচে, ছাদে ঘুরেছি। তাওসিফও নামতে চাচ্ছে না, আমিও নামতে চাচ্ছিলাম না, এত ভালো লেগেছে সবুজ আর সবুজ। তারপরে ইফতারি করার জন্য নামতে হবে। আর কাঁঠাল ধরেছিল অনেক অনেক, খুব ভালো লেগেছে কাঁঠাল, গাছ ভরে কাঁঠাল ধরেছে। তাওসিফ তো কাঁঠাল দেখে মহা খুশি। আর এই যে চারিদিকে আবার সজনে ধরেছে, সজনে গাছ ভরে গেছে সজনে দিয়ে। ওই যে
ভালো লেগেছে। সজনে দেখে আমার শাশুড়ির কথা মনে পড়ছিল, উনি যদি এখানে থাকতো সজনে খাওয়াতাম। সজনে অনেক পছন্দ করি আমিও, তো অনেক উপকারী একটা সবজি। এখন নিচে চলে যাব, যেহেতু ইফতারির সময় হয়ে গেছে, ইফতারি করব। ফুল দেখে তো তাওসিফ অনেক খুশি, অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আজ অনেক ভালো লাগলো। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। সবার সাথে দেখা হলো, একসাথে বসে ইফতারি করলাম, ইফতারির আয়োজন চলছে। এই যে একটা শরবত দেখালাম, এই শরবতটার রেসিপি আমি আপনাদের দিব। শরবতটা খেতে চমৎকার হয়েছিল, অসাধারণ মজা হয়েছিল। এই জন্য আমি ভেবেছি শরবতের রেসিপিটা আমি আপনাদের দিব। আর একদিন আমি শরবতের রেসিপিটা ছাড়বো। তো আয়োজন চলছে, বিভিন্ন জিনিসপত্র আনাআনি হচ্ছে খাওয়ার জন্য, এখানে গোছানো। আর আমার শ্বশুরবাড়ি যেটা, আমার হাজব্যান্ড ইফতারি মাখামাখি করে যেটা, এখানেও দেখলাম যে আমার ছোট চাচাও ইফতারি মাখায়। তো সব জায়গায় বেশ ভালো লাগলো, ছেলেরা এরকম ইফতারি মাখায় সবার জন্য। আমার চাচাও দেখলাম ছিঁড়ে ছিঁড়ে বসে বসে ইফতারি ব্যবস্থা করছে। তো এইভাবেই আমরা শেষ করব। আর সবার কাছ থেকে আমি বিদায় নিব। ইফতারি করে আল্লাহ সবার রমজান, সবার রোজা আল্লাহ কবুল করুক, আর সবার দোয়াও কবুল করুক, সবারই হেদায়েত দিক। আল্লাহ সবারই সুস্থ রাখুক, ভালো রাখুক। আর আপনারাও সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল, আমাদের জন্য দোয়া করবেন। আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সামান্য আরেকটু ভিডিও আছে, শেষ হয়ে যাবে, সেই জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।